উম্মে জামিলরা নাই, কিন্তু উম্মে জামিলের মতো স্বভাবী মানুষ থাকবে কিয়ামত পর্যন্ত। উম্মে জামিলরাই শুধু জাহান্নামে যাবে তা না, যারাই মাদ্রাসার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যারা মাহফিলের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যারা মসজিদে যায় কমিটির নামে ইমামকে মন খুলে কথা বলতে প্রতিবন্ধকতা সৃষ্টি ইতিমধ্যে করেছে, আল্লাহর কসম সবগুলো হাম্মালাতুল হাতাব হইয়া আবুল আহাবের বউয়ের সাথে জাহান্নামে যাবে। আবুল আহাবের বউ এই কাজটা খুব ভালোভাবে করতো। ওই ঘরে যায় কইতো, এই মুহাম্মদ চিনো বড় খারাপ মানুষ, এর কাছে যাওয়া যাইব না। ওই ঘরে যায় কইতো, মোল্লারা জঙ্গি, এগো কাছে যাওয়া যাইব না। ওই ঘরে যায় কয় এরা মৌলবাদী, এদের কাছে যাওয়া যাবে না। ওই জায়গায় যায় কয় এরা উগ্রবাদী, এদের কাছে যাওয়া যাবে না। ওই জায়গায় যায় কয় এরা সন্ত্রাসী, এদের কাছে যাওয়া যাবে না। ওই জায়গায় যায় কয় এরা ভারত বিরোধী, এদের কাছে যাওয়া যাবে না। এক এক জায়গায় এক এক কথা যারা ছড়ায় এদেরকে বলা হয়েছে কোরআনে হাম্মালাতুল হাতাব। আপনারা মনে করেন না এটা শুধু আবুল আহাবের বউ পর্যন্তই শেষ ছিল। আজকে যে সমস্ত মিডিয়া কর্মীরা দ্বীনের বিরুদ্ধে তাদের অবস্থান, ওই সমস্ত মুন্নি সাহারা আরো যারা আছে, যারা মিথ্যা রটাইছে, যারা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে অপবাদ দিয়ে দিয়া আলেমকে জাতির সামনে খাটো করতে চেয়েছে, যারা মাদ্রাসাকে জঙ্গির আস্তানা হিসাবে মানুষের কাছে প্রচার করে করে উম্মতকে মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করেছে, যারা আলেমদেরকে বিভিন্ন দুশ্চরিত্রের অভিযোগ দিয়া উম্মত থেকে বিচ্ছিন্ন করার এই অপপ্রয়াস চালাচ্ছে, প্রত্যেকটা মিডিয়া কর্মী সবগুলো হাম্মালাতুল হাতাব, সবগুলো আবুল আহাবের বউয়ের সাথে জাহান্নামে যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد آمنت بالله صدق الله العلي العظيم। সাভার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক, দিন জানা, দিন বুঝা, দিন মানা, এই আশায় আমাদেরকে এই মজলিসে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন, নবী আলাইহিস সালামের জীবন সংশ্লিষ্ট কিছু কথাবার্তাই তো আজকের জন্য আলোচনা করার। আবু লাহাব আসলে তার নাম ছিল না, নাম হচ্ছে আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। শুধুই আবু লাহাব সম্পর্কে এই সূরা নাজিল হয় নাই, তার বউ ম্যাডাম, তার একান্ত সহযোগী উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এই মহিলা সম্পর্কেও এই সূরা আসছে, দুইজন সম্পর্কে। তো আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। যেহেতু এই নামটার মধ্যে
শিরিকের গন্ধ আছে। আল্লাহ তাআলা এই নামকে এড়াইয়া গেছে। আসল নাম আল্লাহ বলেন নাই। আবু লাহাব বলেছেন তার চেহারার কালারের দিকে লক্ষ্য করে। লাহাব আগুনের স্ফুলিঙ্গ, লাল। আবু ওয়ালা বাপনা, সব জায়গায় আবু মানি বাপনা। আবু হুরায়রা বিড়ালের বাপনা, বিড়ালওয়ালা। তো আবু লাহাব মানে সহজ বাংলা লাল্লু। লাল্লু বলেন কি? আপনারা বলেন না লাল্লু কাল্লু? এই আবু লাহাব মানে হলো লাল্লু। চেহারা খুব টকটকে লাল। আল্লাহ সারাইছে, আমাদের যুগে বেড়াই ছিল না, নাইলে হেরো মানুষ পিসাব বানাইলেই তো। আমাদের দেশের মানুষ চেহারা টকটকে লাল দেখলে আর পেট দেখলেই যায় এমনই দয়। নাহলে দেওয়ানবাগির কাছে মানুষ কেন গেছে? এই জন্য এক কবি বড় দারুণ বলেছেন, গর্বসুরত आदमी इंसान बूदे मोहम्मद अबू जहल हम एक साबूदे। চেহারায় যদি মানুষ এর মূল্যায়ন হতো তা আবু জাহেল আর মুহাম্মদের কোনো পার্থক্য থাকতো না। দুইজনই সুন্দর ছিলেন, টকটকে লাল। এই আবু লাহাব নবী আলাইহিস সালামের আপন চাচা। আবু জাহেল কিন্তু আপন চাচা থাকে। তো আবু লাহাবও একটু খেয়ালখুল করে, মায়া করে। নবী আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হন তখন শুরুতে গোপনে গোপনে ইসলাম প্রচার চলতেছিল, গোপনে গোপনে। তো আল্লাহ তাআলা এক সময় আয়াত নাজিল করেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। কাছের আপনজনদের কাছে আপনি দিন পৌঁছায়া দেন, মানে আর গোপন চলবে না। নবী আলাইহিস সালাম সাফা মারওয়া যারা হজে গিয়েছেন, সাফার পাশে একটা পাহাড় ছিল, জাবাল আবি কুবাইস। ওই পাহাড়ের উপরে উঠছেন। ওই সময়ের মক্কাবাসীদের যে সিস্টেম ছিল, শত্রু সম্পর্কে কাউকে সতর্ক করার জন্যে যেভাবে ডাকা হইতো, নবী আলাইহিস সালাম ওইভাবে ডাকা শুরু করেছেন, ইয়া সাবাহা, ও বনু হাশেম, ও কুরাইশ, ও উমক উমক, এভাবে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে নবী আলাইহিস সালাম ডাকছিলেন। সমস্ত কুরাইশ মক্কাবাসী দৌড়াচ্ছিল পাহাড়ের দিকে, কারণ ওরা নিশ্চিত ছিল নিশ্চয়ই মুহাম্মদ এমন ভয়ঙ্কর কিছুর আশঙ্কা করছে, না হয় এভাবে ডাকতো না। সে ফালতু লোক না, কারণ এই ডাকের আগ পর্যন্ত সবাই জানতো এই মানুষটা আমাদের মধ্যে সবচাইতে সত্যবাদী, সবচাইতে ভদ্র এবং সবচাইতে বিশ্বস্ত। খামাখা ডাকবে না। সবাই দৌড়ে গেছে, কি সমস্যা, কেন ডাকছ? নবী আলাইহিস সালাম জানতে চাইলেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রু অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে হামলে পড়বে, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলেছে, কেন করব না? তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত, আজ পর্যন্ত জীবনে তুমি একটা মিথ্যাও বলো নাই, তোমার কথা কেন বিশ্বাস করব? তখন নবী আলাইহিস সালাম এই স্বীকৃতি নিয়েই বললেন, ও আমার কওম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবা, দুনিয়ায়ও বেঁচে যাবা, আখিরাতেও বেঁচে যাবা। আর যদি ঈমান কবুল না করো, নিশ্চিত জেনে রাখো তোমাদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। উম্মে জামিলরা নাই, কিন্তু উম্মে জামিলের মতো স্বভাবী মানুষ থাকবে কিয়ামত পর্যন্ত। উম্মে জামিলরাই শুধু জাহান্নামে যাবে তা না, যারাই মাদ্রাসার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যারা মাহফিলের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যারা মসজিদে যায় কমিটির নামে ইমামকে মন খুলে কথা বলতে প্রতিবন্ধকতা সৃষ্টি ইতিমধ্যে করেছে, আল্লাহর কসম সবগুলো হাম্মালাতুল হাতাব হইয়া আবু লাহাবের বউর সাথে জাহান্নামে যাবে। আবু লাহাবের বউ এই কাজটা খুব ভালোভাবে করতো। ওই ঘরে যায় কইতো, এই মুহাম্মদ চিনো, বড় খারাপ মানুষ, এর কাছে যাওয়া যাইব না। ওই ঘরে যায় কইতো, মোল্লারা জঙ্গি, এগো কাছে যাওয়া যাইব না। ওই ঘরে যায় কয়, এরা মৌলবাদী, এদের
কাছে যাওয়া যাবে না, ওই জায়গায় যায় কয় এরা উগ্রবাদী, এদের কাছে যাওয়া যাবে না। ওই জায়গায় যায় কয় এরা সন্ত্রাসী, এদের কাছে যাওয়া যাবে না। ওই জায়গায় যায় কয় এরা ভারত বিরোধী, এদের কাছে যাওয়া যাবে না। এক এক জায়গায় এক এক কথা যারা ছড়ায় এদেরকে বলা হয়েছে কোরআনে হাম্মালাতাল হাতাব। আপনারা মনে করেন না এটা শুধু আবু লাহাবের বউ পর্যন্তই শেষ ছিল। আজকে যে সমস্ত মিডিয়া কর্মীরা দ্বীনের বিরুদ্ধে তাদের অবস্থান, ওই সমস্ত মুন্নি সাহারা আরো যারা আছে, যারা মিথ্যা রটাইছে, যারা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে অপবাদ দিয়ে দিয়া আলেমকে জাতির সামনে খাটো করতে চেয়েছে, যারা মাদ্রাসাকে জঙ্গির আস্তানা হিসাবে মানুষের কাছে প্রচার করে করে উম্মতকে মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করেছে, যারা আলেমদেরকে বিভিন্ন দুশ্চরিত্রের অভিযোগ দিয়া উম্মত থেকে বিচ্ছিন্ন করার এই অপপ্রয়াস চালাচ্ছে, প্রত্যেকটা মিডিয়া কর্মী সবগুলো হাম্মালাতাল হাতাব, সবগুলো আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد آمنت بالله صدق الله العلي العظيم। সাভার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক, দিন জানা, দিন বুঝা, দিন মানা, এই আশায় আমাদেরকে এই মজলিসে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন, নবী আলাইহিস সালামের জীবন সংশ্লিষ্ট কিছু কথাবার্তাই তো আজকের জন্য আলোচনা করার। আবু লাহাব আসলে তার নাম ছিল না, নাম হচ্ছে আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। শুধুই আবু লাহাব সম্পর্কে এই সূরা নাজিল হয় নাই, তার বউ ম্যাডাম, তার একান্ত সহযোগী উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এই মহিলা সম্পর্কেও এই সূরা আসছে, দুইজন সম্পর্কে। তো আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। যেহেতু এই নামটার মধ্যে শিরিকের গন্ধ আছে, আল্লাহ তাআলা এই নামকে এড়াইয়া গেছে। আসল নাম আল্লাহ বলেন নাই। আবু লাহাব বলেছেন তার চেহারার কালারের দিকে লক্ষ্য করে। লাহাব আগুনের স্ফুলিঙ্গ, লাল। আবু ওয়ালা বাপনা, সব জায়গায় আবু মানি বাপনা। আবু হুরায়রা বিড়ালের বাপনা, বিড়ালওয়ালা। তো আবু লাহাব মানে সহজ বাংলা লাল্লু, লাল্লু বলেন কি আপনারা বলেন না লাল্লু কাল্লু? এই আবু লাহাব মানে হলো লাল্লু।
চেহারা খুব টকটকে লাল। আল্লাহ সারাইছে, আমাদের যুগে বেড়াই ছিল না, নাইলে হেরো মানুষ পিসাব বানাইলেই তো। আমাদের দেশের মানুষ চেহারা টকটকে লাল দেখলে আর পেট দেখলেই যায় এমনই দয়, নাহলে দেওয়ানবাগির কাছে মানুষ কেন গেছে? এই জন্য এক কবি বড় দারুণ বলেছেন, গর্বসুরত आदमी इंसान बूदे मोहम्मद अबू जहल हम एक साबूदे। চেহারায় যদি মানুষ এর মূল্যায়ন হতো তা আবু জাহেল আর মুহাম্মাদের কোনো পার্থক্য থাকতো না, দুইজনই সুন্দর ছিলেন, টকটকে লাল। এই আবু লাহাব নবী আলাইহিস সালামের আপন চাচা, আবু জাহেল কিন্তু আপন চাচা থাকে। তো আবু লাহাবও একটু খেয়ালখুল করে, মায়া করে। নবী আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হন তখন শুরুতে গোপনে গোপনে ইসলাম প্রচার চলতেছিল, গোপনে গোপনে। তো আল্লাহ তাআলা এক সময় আয়াত নাজিল করেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, কাছের আপনজনদের কাছে আপনি দিন পৌঁছায়া দেন, মানে আর গোপন চলবে না। নবী আলাইহিস সালাম সাফা মারওয়া যারা হজে গিয়েছেন, সাফার পাশে একটা পাহাড় ছিল জাবাল আবি কুবাইস, ওই পাহাড়ের উপরে উঠছেন। ওই সময়ের মক্কাবাসীদের যে সিস্টেম ছিল, শত্রু সম্পর্কে কাউকে সতর্ক করার জন্যে যেভাবে ডাকা হইতো, নবী আলাইহিস সালাম ওইভাবে ডাকা শুরু করেছেন, ইয়া সাবাহা, ও বনু হাশেম, ও কুরাইশ, ও উমক উমক, এভাবে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে নবী আলাইহিস সালাম ডাকছিলেন। সমস্ত কুরাইশ মক্কাবাসী দৌড়াচ্ছিল পাহাড়ের দিকে, কারণ ওরা নিশ্চিত ছিল নিশ্চয়ই মুহাম্মদ এমন ভয়ঙ্কর কিছুর আশঙ্কা করছে, না হয় এভাবে ডাকতো না, সে ফালতু লোক না। কারণ এই ডাকের আগ পর্যন্ত সবাই জানতো এই মানুষটা আমাদের মধ্যে সবচাইতে সত্যবাদী, সবচাইতে ভদ্র এবং সবচাইতে বিশ্বস্ত, খামাখা ডাকবে না। সবাই দৌড়ে গেছে, কি সমস্যা, কেন ডাকছ? নবী আলাইহিস সালাম জানতে চাইলেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রু অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে হামলে পড়বে, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলেছে, কেন করব না, তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত, আজ পর্যন্ত জীবনে তুমি একটা মিথ্যাও বলো নাই, তোমার কথা কেন বিশ্বাস করব? তখন নবী আলাইহিস সালাম এই স্বীকৃতি নিয়েই বললেন, ও আমার কওম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবা, দুনিয়ায়ও বেঁচে যাবা, আখিরাতেও বেঁচে যাবা। আর যদি ঈমান কবুল না করো, নিশ্চিত জেনে রাখো তোমাদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। উম্মে জামিলরা নাই, কিন্তু উম্মে জামিলের মতো স্বভাবী মানুষ থাকবে কিয়ামত পর্যন্ত। উম্মে জামিলরাই শুধু জাহান্নামে যাবে তা না, যারাই মাদ্রাসার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যারা মাহফিলের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যারা মসজিদে যায় কমিটির নামে ইমামকে মন খুলে কথা বলতে প্রতিবন্ধকতা সৃষ্টি ইতিমধ্যে করেছে, আল্লাহর কসম সবগুলো হাম্মালাতুল হাতাব হইয়া আবু লাহাবের বউর সাথে জাহান্নামে যাবে। আবু লাহাবের বউ এই কাজটা খুব ভালোভাবে করতো, ওই ঘরে যায় কইতো, এই মুহাম্মদ চিনো বড় খারাপ মানুষ, এর কাছে যাওয়া যাইব না। ওই ঘরে যায় কইতো, মোল্লারা জঙ্গি, এগো কাছে যাওয়া যাইব না। ওই ঘরে যায় কয় এরা মৌলবাদী, এদের কাছে যাওয়া যাবে না। ওই জায়গায় যায় কয় এরা উগ্রবাদী, এদের কাছে যাওয়া যাবে না। ওই জায়গায় যায় কয় এরা সন্ত্রাসী, এদের কাছে যাওয়া যাবে না। ওই জায়গায় যায় কয় এরা ভারত বিরোধী, এদের কাছে যাওয়া যাবে না। এক এক জায়গায় এক এক কথা যারা ছড়ায়, এদেরকে বলা হয়েছে কোরআনে হাম্মালাতুল হাতাব। আপনারা মনে করেন না এটা শুধু আবু লাহাবের বউ পর্যন্তই শেষ ছিল। আজকে যে সমস্ত মিডিয়া কর্মীরা দ্বীনের বিরুদ্ধে তাদের অবস্থান, ওই সমস্ত মুন্নি সাহারা আরো যারা আছে, যারা মিথ্যা রটাইছে, যারা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে অপবাদ দিয়ে দিয়া আলেমকে জাতির সামনে খাটো করতে চেয়েছে, যারা মাদ্রাসাকে জঙ্গির আস্তানা হিসাবে মানুষের কাছে প্রচার করে করে উম্মতকে
মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করেছে, যারা আলেমদেরকে বিভিন্ন দুশ্চরিত্রের অভিযোগ দিয়া উম্মত থেকে বিচ্ছিন্ন করার এই অপপ্রয়াস চালাচ্ছে, প্রত্যেকটা মিডিয়া কর্মী সবগুলো হাম্মালাতুল হাতাব, সবগুলো আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে যাবে। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد آمنت بالله صدق الله العلي العظيم। সাভার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক, দিন জানা, দিন বুঝা, দিন মানা, এই আশায় আমাদেরকে এই মজলিসে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন, নবী আলাইহিস সালামের জীবন সংশ্লিষ্ট কিছু কথাবার্তাই তো আজকের জন্য আলোচনা করার। আবু লাহাব আসলে তার নাম ছিল না, নাম হচ্ছে আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। শুধুই আবু লাহাব সম্পর্কে এই সূরা নাজিল হয় নাই, তার বউ ম্যাডাম, তার একান্ত সহযোগী উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এই মহিলা সম্পর্কেও এই সূরা আসছে, দুইজন সম্পর্কে। তো আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। যেহেতু এই নামটার মধ্যে শিরিকের গন্ধ আছে, আল্লাহ তাআলা এই নামকে এড়াইয়া গেছে। আসল নাম আল্লাহ বলেন নাই। আবু লাহাব বলেছেন তার চেহারার কালারের দিকে লক্ষ্য করে। লাহাব আগুনের স্ফুলিঙ্গ, লাল। আবু ওয়ালা বাপনা, সব জায়গায় আবু মানি বাপনা। আবু হুরায়রা বিড়ালের বাপনা, বিড়ালওয়ালা। তো আবু লাহাব মানে সহজ বাংলা লাল্লু, লাল্লু বলেন কি আপনারা বলেন না লাল্লু কাল্লু? এই আবু লাহাব মানে হলো লাল্লু। চেহারা খুব টকটকে লাল। আল্লাহ সারাইছে, আমাদের যুগে বেড়াই ছিল না, নাইলে হেরো মানুষ পিসাব বানাইলেই তো। আমাদের দেশের মানুষ চেহারা টকটকে লাল দেখলে আর পেট দেখলেই যায় মরিদ হয়। নাহলে দেওয়ানবাগির কাছে মানুষ কেন গেছে? এই জন্য এক কবি বড় দারুণ বলেছেন, গর্বসুরত आदमी इंसान बूदे मोहम्मद अबू जहल हम एक साबूदे। চেহারায় যদি মানুষ এর মূল্যায়ন হতো তা আবু জাহেল আর মুহাম্মদের কোনো পার্থক্য থাকতো না, দুইজনই সুন্দর ছিলেন, টকটকে লাল।
আবুল আহাব নবী আলাইহিস সালামের আপন চাচা, আবু জাহেল কিন্তু আপন চাচা থাকে। তো আবুল আহাবও একটু খেয়ালখুল করে, মায়া করে। নবী আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন শুরুতে গোপনে গোপনে ইসলাম প্রচার চলতেছিল, গোপনে গোপনে। তো আল্লাহ তাআলা এক সময় আয়াত নাজিল করেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, কাছের আপনজনদের কাছে আপনি দিন পৌঁছায়া দেন, মানে আর গোপন চলবে না। নবী আলাইহিস সালাম সাফা মারওয়া যারা হজে গিয়েছেন, সাফার পাশে একটা পাহাড় ছিল জাবাল আবি কুবাইস, ওই পাহাড়ের উপরে উঠছেন। ওই সময়ের মক্কাবাসীদের যে সিস্টেম ছিল, শত্রু সম্পর্কে কাউকে সতর্ক করার জন্যে যেভাবে ডাকা হইতো, নবী আলাইহিস সালাম ওইভাবে ডাকা শুরু করেছেন, ইয়া সাবাহা, ও বনু হাশেম, ও কুরাইশ, ও উমক উমক, এভাবে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে নবী আলাইহিস সালাম ডাকছিলেন। সমস্ত কুরাইশ মক্কাবাসী দৌড়াচ্ছিল পাহাড়ের দিকে, কারণ ওরা নিশ্চিত ছিল নিশ্চয়ই মুহাম্মদ এমন ভয়ঙ্কর কিছুর আশঙ্কা করছে, না হয় এভাবে ডাকতো না, সে ফালতু লোক না। কারণ এই ডাকের আগ পর্যন্ত সবাই জানতো এই মানুষটা আমাদের মধ্যে সবচাইতে সত্যবাদী, সবচাইতে ভদ্র এবং সবচাইতে বিশ্বস্ত, খামাখা ডাকবে না। সবাই দৌড়ে গেছে, কি সমস্যা, কেন ডাকছ? নবী আলাইহিস সালাম জানতে চাইলেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রু অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে হামলে পড়বে, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলেছে, কেন করব না, তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত, আজ পর্যন্ত জীবনে তুমি একটা মিথ্যাও বলো নাই, তোমার কথা কেন বিশ্বাস করব? তখন নবী আলাইহিস সালাম এই স্বীকৃতি নিয়েই বললেন, ও আমার কওম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবা, দুনিয়ায়ও বেঁচে যাবা, আখিরাতেও বেঁচে যাবা। আর যদি ঈমান কবুল না করো, নিশ্চিত জেনে রাখো তোমাদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে।